নমস্কার ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক 2026 সালের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হচ্ছে তোমাদের, সেখান থেকে ইতিহাসের আমরা ফাইনাল সাজেশান আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবে। তো চলো দেখে নাও কী কী প্রশ্নগুলো আমরা নিয়েছি। আশা করি এর মধ্যেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো কমন পাবে ইতিহাসে। তো প্রথম প্রশ্ন নিয়েছি, দেখো, যেটা এবছরের খুব সম্ভাবনা মহাবিদ্যালয় টপিকটা। তো মহাবিদ্য নিয়ে প্রশ্ন একটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এটা প্রশ্নটা অনেকগুলো পার্টে আমি দিয়েছি। টিকা লেখো মহাবিদ্য, 1857 খ্রিস্টাব্দের বিদ্য বা মহাবিদ্য, এটা করতে পারো। এর মধ্যে যা সবসময় সব কিছু ডেটা মানে এমনভাবে টিকাটা পড়বে যেখানে মহাবিদ্যকে কেন প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় সেটার উত্তরও থাকবে। মহাবিদ্যালয়কে কেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয় সেটার উত্তরও থাকবে। মহাবিদ্যালয়কে কেন জাতীয় বিদ্রোহ বলা হয় সেটার উত্তরও থাকবে। এবং মহাবিদ্যালয়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা, এটাও থাকবে। এবং ব্যর্থতা ও ফলাফল, এই টপিকগুলো পুরো ক্লিয়ার করে নেবে, মানে একটা বড় করে উত্তর মুখস্থ করে নেবে মহাবিদ্যালয় নিয়ে। তাহলে মহাবিদ্য নিয়ে যা প্রশ্ন আসবে মোটামুটি তুমি বানিয়ে লিখে আসতে পারবে। এছাড়া তুমি আলাদা রকমের একটা প্রশ্ন যদি করতে চাও, এই প্রশ্নটাও বেশ ভালো। শিপাবিদ্য বা মহাবিদ্যের কারণ হিসেবে মানে মহাবিদ্য যে ঘটেছিল, সত্যবিলোপ নীতি কতটা দায়ী ছিল, সত্যবিলোপ নীতি কতটা প্রভাব ফেলেছিল, সেটা করতে পারো। পরের প্রশ্ন, টিকা লেখো মন্ত্রী মিশন, দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাটা কী ছিল, সিমলাদায়িত্ব কী, কংগ্রেসের বামপন্থী আন্দোলনের ব্যর্থতা, সত্যাগ্রহ কথাটি কী, অর্থ কী, আর গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা পিডিএফ চাও এই প্রশ্নগুলো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কমেন্ট করবে, আর সেখানে তোমাদের থেকে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। পরের প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণগুলি। পরের প্রশ্ন, মুসলিম সমাজের সংস্কার সৈয়দ আহমেদের ভূমিকা, দ্বিজাতি তত্ত্ব প্রসারে সৈয়দ আহমদ ও থিওডর ব্রেকের ভূমিকা, লাহোর অধিবেশনে মুসলিম লীগের ভূমিকা, সেফটি ভাল্ব তত্ত্ব, গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে টিকা, সুরাট অধিবেশন গুরুত্বপূর্ণ কেন, টিকা লেখো অনুসরণ সমিতির টিকা লেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা, অহিংসা অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, টিকা লেখো গান্ধী আরউইন চুক্তি। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য, নারীদের ভূমিকা, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন টিকা লেখো। অরবিন্দ ঘোষ নিয়ে আগে পড়েছি, অসুবিধা নেই, দুবার করে লেখা আছে। টিকা লেখো বা অপারেশন সার্চ লাইট কী, আগরতলা ষড়যন্ত্র মামলা কী, বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল, ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্র কেন বলা হয়, ভারতীয় সংবিধানকে, এটা দুবার লেখা হয়ে গেছে, জোট নিরপেক্ষ আন্দোলনে জওয়াহরলাল নেহরুর ভূমিকা, টিকা লেখো পঞ্চশীল নীতি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার বিবরণ দাও। এটা প্রশ্নটা ভালো করে করো, যে স্বাধীন ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ঘটেছিল, সেই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে পড়ে নিও, এখান থেকে প্রশ্ন হয়। পরেরটা, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, টিকা লেখো বান্দুং সম্মেলন, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন এবার আসছি বড় প্রশ্ন। এই বড় প্রশ্ন চারটে দিচ্ছে, আশা করি এর মধ্যে একটা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর ভূমিকা, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা। পরেরটা, নৌযুদ্ধের, এটা বানানটা ভুল আছে, নৌযুদ্ধের কারণ ও গুরুত্ব বা ফলাফল বলতে পারো। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আলিগড় আন্দোলনে বিবরণ দাও ও সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। এটা আমরা চারে বা ছোটো হিসেবে 3-4-এর জন্য দিয়েছি, আবার বড়ো হিসেবে দিলাম, দুটো ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। যাই হোক, এই কটা প্রশ্ন আশা করি তুমি করে দিতে পারো, তো এর মধ্যে তোমরা কমেন্ট পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।